Hello everyone, welcome to Narayan English class, where you getting English text, Bengali meaning of all classes, question and answer, grammar, writing, spoken English classes. So don't forget to subscribe and hit the bell icon so you never miss an update. Let's get started. আজকে আমরা ক্লাস 12 যারা এখন থার্ড সেমিস্টার যারা পড়ছো তাদের ইংলিশ টেক্সটের যে ফার্স্ট টেক্সট দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি এই টেক্সটটা আজকে আমরা পুরো পড়ব। ঠিক আছে, তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমাদের এখন এমসিকিউ টাইপের কোশ্চেন বেশি আসবে, তাই তোমাদের পুরো টেক্সটটা কিন্তু লাইন বাই লাইন জানতে হবে। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। দ্য নাইট ট্রেন মানে কি? এটা দ্য নাইট ট্রেন, রাত্রিবেলা যে ট্রেন, অ্যাট দেওলি। দেওলি একটা স্টেশনের নাম, এবং সেই দেওলি স্টেশনের যে রাত্রিবেলাকার যে ট্রেন, ওইটা হচ্ছে, ওই নিয়ে এই টেক্সটটা তৈরি হয়েছে। ঠিক আছে, কে লিখেছেন? রাস্কিন বন্ড। ঠিক আছে, রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। When I was at college, I used to spend my summer vacation in Dehra at my grandmother's place. When I was at college, যখন আমি কলেজে পড়তাম। কে পড়তেন? কবি, অর্থাৎ রাস্কিন বন্ড লেখক, তিনি যখন কলেজে পড়তেন। I used to একটা অভ্যাস, তাই I used to spend my summer vacation in Dehra. তখন আমি আমার গরমের ছুটি কাটাতাম দেহরাতে। কোথায়? না, গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। রাস্কিন বন্ড যখন কলেজে পড়তেন তখন তার গরমের ছুটি তার দিদি বা ঠাকুমার বাড়িতে কাটাতেন। ঠিক আছে। I would leave the plants early in May and returns late in July. I would leave the plants early May and return late in July. আমি অর্থাৎ রাস্কিন বন্ড মে মাসের প্রথমের দিকে সমতল ভূমি, প্ল্যান্টস মানে কি? সমতল ভূমি। ঠিক আছে, ছেড়ে চলে যেতাম এবং ফিরতাম জুলাইয়ের শেষের দিকে। দেওলি was a small station about 30 miles from Dehra. It marked the beginning of the heavy jungles of the Indian Terai. তাহলে দেওলি ওয়াজ এ স্মল স্টেশন, দেওলি ছিল একটা ছোট্ট স্টেশন, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, দেহরা থেকে 30 মাইল দূরে। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হ্যাভি জঙ্গল অফ ইন্ডিয়ান টিরাই। তাহলে এখান থেকে শুরু হতো যে ইন্ডিয়ান যে তরাই অঞ্চলের গভীর জঙ্গল। The train would reach Deoli at about 5 in the morning, when the station would be dimly lit with electric bulbs and oil lamps, and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. The train would reach দেওলি স্টেশন। ট্রেনটার দেওলিতে পৌঁছতো মোটামুটি সকাল 5টার সময়। ঠিক আছে, কয়টায় পৌঁছাতো? সকাল 5টা। যখন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, সকাল 5টা মানে তখন কি হবে? স্টেশনটা ইলেকট্রিক
যে বাল্ব এবং তেলের বাতি দ্বারা আলোকিত থাকতো এবং রেল লাইন বারবার রেল লাইনের বরাবর দুধারের জঙ্গল ভোরের আবছা আলোয় কোনো রকম দেখা যেত। ঠিক আছে, ভোর মানে কি, ভোর ভোর অবস্থা। দেউলি হ্যাড অনলি লন প্ল্যাটফর্ম, দেউলিতে ছিল শুধুমাত্র একটা নির্জন প্ল্যাটফর্ম, সেখানে এতজন আসতো না। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম, এখানে শুধুমাত্র কি ছিল, একটা স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল আর একটা ওয়েটিং রুম অর্থাৎ বিশ্রামাগার ছিল। দ্য প্ল্যাটফর্ম boasted a tea stall, a fruit vendor and a few stray dogs. Not much else because the train stopped there for only 10 minutes before rushing on into the forest. প্ল্যাটফর্মে ছিল একটা চায়ের দোকান, একজন ফল বিক্রেতা আর কয়েকটা রাস্তার কুকুর, এর বেশি কিছু ছিল না। কারণ কেন ছিল না, এখানেই ট্রেনটা শুধুমাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো বনের মধ্যে দিয়ে ছুটে যাওয়ার আগে। তাহলে এখানে মাত্র 10 মিনিটের জন্য ট্রেন থামতো। Why it stopped at Deoli? যখন এটা দেউলি দাঁড়াতো, why it stopped at Deoli, কেন এটা দেউলিতে দাঁড়াতো? I don't know, আমি জানি না। Nothing ever happened there, কোনো কিছুই সেখানে কখনো ঘটতো না। Nobody got off the train and nobody got in, কেউ ট্রেন থেকে নামতোও না আর কেউ ট্রেনে উঠতোও না। There were never any coolies on the platform, এবং প্ল্যাটফর্মে কোনো কুলিও থাকতো না। But the train would halt there a full 10 minutes and then a bell would sound, the guard would blow his whistle and presently Deoli would be left behind and forgotten. কিন্তু ট্রেনটা সেখানে পুরো 10 মিনিটই দাঁড়াতো, তারপর একটা ঘন্টা বাজতো, গার্ড তার বাঁশি বাজিয়ে দিত এবং তৎক্ষণাৎ দেউলিকে পেছনে ফেলে ট্রেনটা চলে যেত এবং দেউলির কোথাও ভুলে যেত। I used to wonder what happened in Deoli, আমি অবাক হয়ে ভাবতাম দেউলিতে কি ঘটতো। Behind the station walls, স্টেশনের দেওয়ালের পিছনে। I always felt sorry for that lonely little platform, আমি সর্বদাই দুঃখ অনুভব করতাম এই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য। And for the place that nobody wanted to visit, এবং সেই জায়গাটার জন্য যেখানে কেউ যেতে চাইতো না। I decided that one day I would get off the train at Deoli, আমি ঠিক করলাম যে আমি একদিন দেউলিতে ট্রেন থেকে নামবো। And spend the day there just to please the town, এবং এখানে ওই দিনটা পুরো কাটাবো শুধুমাত্র শহরটিকে খুশি করার জন্য। I was 18, আমার বয়স তখন 18, visiting my grandmother and the night train stopped at Deoli, আমার ঠাকুমাকে দেখতে যাচ্ছিলাম এবং রাতে ট্রেনটা দেউলিতে এসে থামলো। A girl came down the platform selling baskets, একটা মেয়ে প্ল্যাটফর্মে এসে ঝুড়ি বিক্রি করছিল। কি বিক্রি করেছিল? বাস্কেটস। It was a cold morning, এটা ছিল একটা শীতের সকাল। And the girl had a
shawl thrown across her shoulders. মেয়েটির কাঁধে একটা চাদর জড়ানো ছিল। Her feet were bare and her clothes were old, but she was a young girl, walking gracefully and with dignity. তার পায়ে জুতা নেই এবং তার জামা কাপড় ছিল পুরনো, কিন্তু সে ছিল তরুণ। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, হাঁটছিল মার্জিত ভঙ্গিতে এবং সসম্মানে। ডিগনিটি মানে কি? সসম্মানে। When she came to my window, she stopped. যখন সে আমার জানলার কাছে এলো তখন সে থেমে গেল। She saw that I was looking at her intently, but at first she pretended not to notice. সে দেখলো যে আমি তাকে মনোযোগ দিয়ে দেখছি, but at first she pretended not to notice, কিন্তু প্রথমে সে খেয়াল না করার ভান করলো। She had a pale skin, তার গায়ের রং ছিল ফ্যাকাশে, set off by shiny black hair, উজ্জ্বল কালো চুল, and dark এবং কালো, troubled eyes, তার চোখে দুশ্চিন্তা ভরা, and then those eyes, এবং তারপরে ওই চোখগুলো, সার্চিং অ্যান্ড ইলোকুয়েন্ট নিড মাইন্ড, স্পষ্টবাদী, তার চোখগুলো ছিল অনুসন্ধানী এবং স্পষ্টবাদী। সেই চোখগুলো আমার ওপর এসে পড়লো, অর্থাৎ আমার দিকে তাকালো। She stood by my window for some time and neither of us said anything. সে আমার জানলার পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিল আর আমাদের দুজনের মধ্যে কেউই কিছু বললাম না। But when she moved on, কিন্তু যখন সে এগিয়ে গেল, I found myself leaving my seat and going to carriage door and stood waiting on the platform looking the other way. তখন আমি আমার সিট ছেড়ে দিয়ে কামরার দরজার দিকে গেলাম এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম অন্যদিকে তাকিয়ে। I walked across to the tea stall. আমি হেঁটে চায়ের দোকানে গেলাম। A kettle was boiling over on a small fire. একটা ছোট্ট আগুনের কেটলিতে জল গরম হচ্ছে। But the owner of the stall was busy serving tea somewhere on the train. কিন্তু দোকানের যে মালিক তিনি কোথাও চা দিতে ব্যস্ত আছেন ট্রেনের মধ্যে। The girl followed me behind the stall. মেয়েটি স্টলের পিছন থেকে আমাকে অনুসরণ করে এগিয়ে এলো। Do you want to buy a basket? She asked. সে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি একটা ঝুড়ি কিনবেন? They are very strong, made of the finest can. সে বলল, এগুলো খুবই মজবুত এবং উৎকৃষ্ট মানের বেত দিয়ে তৈরি। No, I said. আমি না বললাম। I don't want a basket. আমার ঝুড়ি লাগবে না। We stood looking at each other for what seemed a very long time.
আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম, যেটা মনে হলো বেশ অনেকক্ষণই। অ্যান্ড সি স্যাট, এবং সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট? তুমি কি নিশ্চিত তোমার কোনো ঝুড়ি দরকার নেই বা ঝুড়ি লাগবে না? অল রাইট, গিভ মি ওয়ান, আই স্যাট। আমি বললাম, তাহলে ঠিক আছে, একটা দাও। অ্যান্ড আই টুক দ্য ওয়ান on top and gave her a rupee, hardly daring to touch her fingers. অপর থেকে আমি একটা ঝুড়ি নিলাম আর তাকে 1 টাকা দিলাম। তার আঙ্গুল স্পর্শ করার সাহস দেখায়নি। As she was about to speak, সে কিছু বলতে যাচ্ছিল, the guard blew his whistle, তখনই গার্ড তার হুইসেল বাজালো। She said something, but it was lost in the clinching of the bell and the hissing of the engine. সে কিছু বলল, কিন্তু সেটা ঘণ্টার ধ্বনি আর ইঞ্জিনের হিসিস আওয়াজে মিলিয়ে গেল। I had to run back to my compartment. আমি দৌড়ে আমার কামরায় ফিরতেই চলে আসলাম, অর্থাৎ আমাকে ফিরতেই হলো আর কি কামরাতে দৌড়ে, কারণ ট্রেন ছেড়ে দিয়েছে। The carriage shuddered and jolted forward. ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে চলল। I watched her as the platform slipped by. আমি তাকে দেখছিলাম যখন প্ল্যাটফর্মটা সরে যাচ্ছিল। She was alone on the platform. ওই প্ল্যাটফর্মে সে একা ছিল। And she did not move. আর সে অগ্রসর হচ্ছিল না। But she was looking at me and smiling. সে আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল। I watched her until the single box came in the way. সিগন্যাল বক্স না আসা পর্যন্ত আমি তাকে দেখছিলাম। And then the jungle hid the station. তারপরে ওই জঙ্গল স্টেশনটাকে আড়াল করে দিল। But I could still see her standing there alone. কিন্তু আমি তখনও যেন তাকে সেখানে একা দাঁড়িয়ে থাকতে দেখলাম। I set up work for the rest of the journey. আমি যাত্রাপথের বাকি অংশটুকু জেগে বসে রইলাম। I could not rid my mind of the picture of the girl's face and her dark smoldering eyes. আমি আমার মন থেকে মেয়েটির মুখ এবং তার কালো মায়া ভরা চোখ দুটি সরাতে পারছিলাম না। But when I reached Dehra, the incident became blurred and distant, for there were other things to occupy my mind. কিন্তু যখন আমি দেহরাতে পৌঁছালাম তখন ঘটনাটা ফিকে হয়ে গেল এবং দূরবর্তী হয়ে গেল, কারণ অন্য বিষয়গুলো আমার মনের জায়গা দখল করেছিল। It was only when I was making the return journey 2 months later that I remembered the girl.
শুধুমাত্র যখন আমি ফিরেছিলাম 2 মাস পরে, তখন আমার মেয়েটির কথা মনে পড়ছিল। তার লেখক যখন ফিরছিলেন তখনও কিন্তু মেয়েটির কথা তার মনে পড়ছিল। I was looking out for her as the train drew into the station. আমি তাকে খুঁজতে লাগলাম যখন ট্রেনটি স্টেশনে ঢুকছিল। And I felt an unexpected thrill when I saw her walking up the platform. এবং আমি একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করেছিলাম যখন আমি তাকে প্ল্যাটফর্মে হেঁটে আসতে দেখলাম। I sprang off the footboard and waved to her. আমি লাফিয়ে নিচে নেমে এসে দাঁড়ালাম এবং তার দিকে হাত নাড়ালাম। When she saw me, সে যখন আমাকে দেখলো, she smiled, তখন সে হাসলো। She was pleased that I remembered her. আমি তাকে মনে রেখেছি দেখে সে খুব খুশি হয়েছিল। I was pleased that she remembered me. আমিও খুশি হয়েছিলাম কারণ সেও আমাকে মনে রেখেছে। We were both pleased. আমরা দুজনেই খুশি হয়েছিলাম। And it was almost like a meeting of old friends. এটা কেমন হয়েছিল না, যখন দুজন পুরনো বন্ধুদের সাথে দেখা হয় যে খুশিটা অনুভব হয়, এটা ঠিক সেরকম খুশি। She did not go down the length of the train selling baskets. সে ট্রেন বরাবর ঝুড়ি বিক্রি করতে এগিয়ে গেল না, but came straight to the tea stall. সে সোজা আসলো ওই চায়ের দোকানে। Her dark eyes were suddenly filled with light. তার ওই কালো চোখে হঠাৎ করে যেন লাইট জ্বলে উঠল। We said nothing for some time, but we could not have been more eloquent. আমরা কিছুক্ষণ কোনো কথা বললাম না, কিন্তু যেন মনে হলো অনেক কথা বলে ফেলেছি। I felt the impulse to put her on the train there and then. আমার মনে হয়েছিল তাকে সেখানেই ট্রেনে তুলে নিই আর তারপর then and take her away with me. I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. তাকে আমার সাথে নিয়ে যাই। আমি ভাবতেই পারছিলাম না যে দেউলি স্টেশন ছাড়ার সাথে সাথে তাকে একটু একটু করে মিলিয়ে যেতে দেখতে হবে। I took the basket from her hand and put them down on the ground. আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম এবং সেগুলোকে মাটিতে নামিয়ে রাখলাম। She put out her hand for one of them, but I caught her hand and held it. সে তার হাত বাড়ালো একটাকে ধরার জন্য, কিন্তু আমি তার হাত ধরে ফেললাম এবং সেটাকে ধরে রাখলাম। I have to go to Delhi, I said. আমাকে দিল্লি যেতেই হবে, আমি বললাম। She nodded. সে মাথা নাড়ল। I do not have to go anywhere. সে মাথা নেড়ে বলছে আমাকে কোথাও যেতে হবে না। The guard blew his whistle for the train to
to leave and how I hated the guard for doing that. গার্ড ট্রেন ছাড়ার জন্য তার বাঁশি বাজালো, আর আমি গার্ডকে ঘৃণা করলাম এটা করার জন্য, কারণ গার্ড হুইসিল বাজানোর সাথে সাথে ট্রেন ছেড়ে দেবে এবং আমি ওই মেয়েটাকে আর দেখতে পাবো না। তার জন্য আমার মনে ঘৃণার ভাব জন্মালো ওই গার্ডের প্রতি। I will come again, I said. আমি বললাম আমি আবার আসবো। You will be here. তুমি এখানে থাকবে তো? She nodded again. সে আবার মাথা নাড়ল। And as she nodded, যেই সে মাথা নাড়ল, the bell clanged and the train slid forwards. তখনই ঘন্টার ধ্বনি বেজে উঠল এবং ট্রেনটি এগিয়ে চলল। I had to wrench my hand away from the girl and run for the moving train. আমি বাধ্য হলাম মেয়েটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে এবং চলন্ত ট্রেনের জন্য দৌড় লাগালাম। This time I did not forget her. এবার আমি তাকে আর ভুলিনি। She was with me for the remainder of the journey. সে আমার সাথে ছিল যাত্রাপথের বাকি অংশটুকুও আমার সাথে ছিল, মিনস আমি বা আমার ভাবনায় সে ছিল, ফিজিক্যালি না। ওকে, অ্যান্ড ফর লং আফটার, এবং তারপরেও অনেক সময় পর্যন্ত সে আমার ভাবনায় ছিল। অল দ্যাট ইয়ার্স she was a bright living things. সারা বছরই সে ছিল একটা উজ্জ্বল জীবন্ত সত্তা। এবং when the college term finished, I packed in haste and left for Dehra earlier than usual. তাহলে যখন আমার কলেজ শেষ হলো তখন আমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিলাম এবং দেহেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম অন্যবারের থেকে অনেক আগেই। কেন? কারণ ওই মেয়েটার সাথে দেখা করবেন বলে লেখক এবারে কিন্তু আগে দেহেরার জন্য বেরিয়ে পড়ছেন। My grandmother would be pleased at my eagerness to see her. আমার ঠাকুমা খুশি হবেন তাকে দেখার জন্য আমার আকুলতা দেখে। I was nervous and anxious as the train drew into Deuli. আমি বিচলিত এবং উদ্বিগ্ন ছিলাম যখন ট্রেনটা দেউলিতে প্রবেশ করলো। Because I was wondering what I should say to the girl and what I should do. কারণ কি? আমি ভাবছিলাম যে মেয়েটিকে কি বলবো এবং আমার কি করা উচিত। I was determined that I would not stand helplessly before her. আমি মনস্থির করেছিলাম যে আমি তার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। Hardly able to speak or do anything about my feelings. কথা না বলে বা আমার অনুভূতি সম্পর্কে কোনো কিছু না করে। The train came to Deuli. ট্রেনটা দেউলিতে এলো। And I looked up and down the platform. আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখতে লাগলাম। But I could not see the girl anywhere. কিন্তু আমি কোথাও মেয়েটিকে দেখতে পেলাম না। I opened the door. আমি দরজাটা খুললাম and stepped off the footboard
এবং আমি পাদানির ওপর দাঁড়ালাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড। আমি গভীরভাবে হতাশ হলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং। আমি ভীষণভাবে হতাশ হলাম এবং একটা অমঙ্গলের ভাবনা আমাকে পেয়ে বসলো। I felt I had to do something. আমার মনে হলো আমায় কিছু করতেই হবে। And so I ran up to the station master and said, "Do you know the girl used to sell basket here?" আমি দৌড়ে গেলাম স্টেশন মাস্টারের কাছে এবং ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি জানেন ওই মেয়েটিকে যে এই স্টেশনে ঝুড়ি বিক্রি করতো? No, I don't know, said the station master. But station master বললেন, আমি জানি না। And you did better get on the train if you don't want to be left behind. আর আপনি তাড়াতাড়ি ট্রেনে উঠুন যদি আপনি এখানে না থাকতে চান, নাহলে ট্রেন আপনাকে ছেড়ে চলে যাবে। But I paced off and down the platform. কিন্তু আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক গেলাম। And straight over the railings at the station yard. এবং রেলিংগুলোর ওপর থেকে স্টেশনের চত্বরটার দিকে তাকালাম। All I saw was a mango tree and a dusty road leading into the jungle. যা আমি দেখতে পেলাম তা হলো একটা আম গাছ এবং একটা ধুলো মাখা পথ যা চলে গেছে জঙ্গলের দিকে। Where did the road go? ওই রাস্তাটা কোথায় গেছে? The train was moving out of the station. ট্রেনটা স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছিল। And I had to run off the platform. আমাকে বাধ্য হয়ে ট্রেনের দিকে ছুটে আসলাম। And I had to run up the platform and jump for the door of my compartment. এবং আমার যে কম্পার্টমেন্টের দরজায় লাফ দিয়ে উঠলাম। Then as the train gathered speed and rushed through the forest, I sat boarding in front of the window. তারপর যখন ট্রেনটা গতি বাড়ালো এবং জঙ্গলের মধ্য দিয়ে ছুটে চলল, তখন আমি জানালার সামনে বসে বসে ভাবতে লাগলাম। What could I do about finding a girl I had seen only twice, who had hardly spoken to me and about whom I knew nothing, absolutely nothing, but for whom I felt a tenderness and responsibility that I had never felt before? What could I do? আমি কি বা করতে পারতাম মেয়েটিকে খোঁজার জন্য, যাকে আমি শুধুমাত্র দুবার দেখেছি? Who had hardly spoken to me, যার সাথে আমার সেভাবে কথা হয়নি, and about whom I knew nothing, absolutely nothing, but for whom I felt a tenderness and responsibility that I had never felt before. যার সম্বন্ধে আমি কিছুই জানি না, সত্যি কিছু জানি না, কিন্তু তার জন্য আমি নম্রতা এবং দায়িত্ববোধ অনুভব করছি, যা আমি আগে কখনোই অনুভব করিনি। My grandmother was not pleased with my visit after all.
আমার ঠাকুমা আমার আশাতে আরও খুশি হলেন না, because I did not stay at her place more than a couple of weeks. কারণ আমি তার বাড়িতে 2 সপ্তাহের বেশি থাকিনি। I felt restless and ill at ease. আমি অস্থিরতা এবং অস্বস্তি অনুভব করেছিলাম। I did not stay at her place, I felt restless, so I took the train back to the plans, meaning to ask further question of the station master at Deoli. তাই আমি ট্রেন ধরেছিলাম সমতলে ফিরে আসার জন্য, মানে যাতে আমি দেউলি স্টেশন মাস্টারকে আরও প্রশ্ন করতে পারি, তাই ফিরে এসেছি। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। কিন্তু দেউলিতে ছিল এখন একটা নতুন স্টেশন মাস্টার। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। আগের যে ছিল এখানে সে গত সপ্তাহের মধ্যেই অন্য পদে বদলি হয়ে গেছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেট। এই নতুন মানুষটি ওই মেয়েটার সম্পর্কে কিছুই জানে না যে ওই বাস্কেটগুলো বিক্রি করত। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। আমি ওই চায়ের দোকানের মালিককে খুঁজতে লাগলাম। এ স্মল shriveled up man wearing greasy clothes and asked him if he knew anything about the girl with the basket. একজন ছোটখাটো কুকুরে যাওয়া মানুষ, পরনে রয়েছে তেল চিটচিটে পোশাক, এবং তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি ঝুড়িওয়ালা মেয়েটি সম্পর্কে কিছু জানেন কিনা। Yes, there was such a girl here. I remember quite well, he said. হ্যাঁ, এখানে এরকম একটা মেয়ে ছিল, আমি বেশ মনে করতে পারি, তিনি এটা বলছেন। বাট she has stopped coming now. কিন্তু সে এখন আর এখানে আসে না। Why? I asked. আমি জিজ্ঞাসা করলাম কেন? What happened to her? কি হয়েছে তার? How should I know? said the man. তো লোকটি বলছে আমি কি করে জানবো? She was nothing to me. সে আমার কেউ হয় না। And once again I had to run for the train. আরো একবার আমাকে ট্রেনের জন্য দৌড়াতে হলো, অর্থাৎ ট্রেন ধরার জন্য দৌড়াতে হলো। As Deoli platform receded, I decided that one day I would have to break journey there, spend a day in the town, make enquiries and find the girl who had stolen my heart with nothing but a look from her dark, impatient eyes. As Deoli platform receded, যখনই দেউলি প্ল্যাটফর্ম পিছনের দিকে যেতে লাগলো, আই ডিসাইড দ্যাট আমি ঠিক করলাম যে ওয়ান ডে একদিন আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার আমি এখানেই যাত্রা থামাবো, স্পেন্ড এ ডে এখানে আমি একটা দিন কাটাবো, ইন দ্য টাউন এই শহরে, মেক ইনকোয়ারিজ আমি সেখানে অনুসন্ধান চালাবো, অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল আমি ওই মেয়েটি খুঁজে বার করবো, হু হ্যাড যে আমার হৃদয় চুরি করেছে, who had stolen my heart with nothing but a look from her dark impatient eyes, যে আমার হৃদয় চুরি করেছে শুধুমাত্র তার কালো অস্থির দুটো চোখ দিয়ে। With this thought I consoled myself throughout my last term in college. এই ভাবনা নিয়ে আমি নিজেকে সান্ত্বনা দিয়ে গেছি কলেজে আমার শেষ পর্বের দিনগুলিতে। I went to Dehra again in the summer and
when in the early hours of the morning the night train drew into Deoli station, I looked up and down the platform for signs of the girl, knowing I would not find her but hoping just the same. I went to Dehra again in the summer and when আমি আবার দেহরাতে গেছিলাম গ্রীষ্মের সময়। when যখন in the early hours of morning যখন সকালের ভোর সময়ে the night train drew into দেউলি স্টেশন যখন রাত্রির যে ট্রেন দেউলি স্টেশনে ঢুকছিল, I looked up and down the platform for signs of the girls. আমি মেয়েটির হদিস পাওয়ার জন্য প্ল্যাটফর্মের এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিলাম। মেয়েটার যে একটা চিহ্ন খুঁজে পাবো সেই জন্য আমি প্ল্যাটফর্মের পিছনে সামনে দেখছিলাম। I would not find her but hoping just the same. আমি যে খুঁজে পাইনি তবুও আশায় আশায় খুঁজে চললাম। Somehow I could not bring myself to break journey at Deoli and spend a day there. যেভাবেই হোক আমি দেউলিতে নিজেকে থামাতে পারিনি এবং সেখানে একদিন কাটাতেও পারিনি। If it was all fiction or a film, I reflected, I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. যদি এটা একটা গল্প বা চলচ্চিত্র হতো, আমি গভীরভাবে ভাবলাম তাহলে আমি নেমে পড়তাম এবং রহস্য উদ্ঘাটন করতাম এবং পুরো বিষয়টার একটা যথাযথ পরিসমাপ্তি ঘটাতাম। I think I was afraid to do this. আমার মনে হয় আমি এটা করতে ভয় পেয়েছিলাম। I was afraid to discovering what really happened to the girl. আমি ভীত হচ্ছিলাম যে মেয়েটির সাথে সত্যি কি ঘটেছে এটা জানার বা উদ্ঘাটন করার ক্ষেত্রে আমার ভয় হয়েছিল। Perhaps she was no longer in Deoli, perhaps she was married, perhaps she had fallen ill. হয়তো সে দেউলিতে আর থাকে না, হয়তো সে বিয়ে করে নিয়েছে, হয়তো সে অসুস্থ। In the last few years, I have passed through Deoli many times. গত কয়েক বছর ধরে আমি অনেকবার দেউলি অতিক্রম করেছি। And I always look out of the carriage window. এবং সর্বদা আমি কামরার জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছি। half expecting to see the same unchanged face smiling up at me. একই রকম অপরিবর্তনশীল মুখটি আমার দিকে তাকিয়ে হাসছে, এটা দেখার খানিকটা আশা নিয়ে। I wonder what happens in Deoli behind the station walls. আমি ভাবি দেউলিতে কি ঘটছে স্টেশনের দেওয়ালের পিছনে। But I will never break my journey there. কিন্তু আমি কখনোই আমার যাত্রা সেখানে থামাইনি। It may spoil my game. এটি হয়তো আমার খেলাটা নষ্ট করে দেবে। I prefer to keep hoping and dreaming and looking out of the window up and down that lonely platform, waiting for the girl with the basket. আমি বেশি পছন্দ করি আশা করে যাওয়া এবং স্বপ্ন দেখে যাওয়া এবং জানলা দিয়ে ওই নির্জন প্ল্যাটফর্মে এদিক ওদিক তাকিয়ে থাকা, অপেক্ষা করে যাওয়া ঝুড়ি বিক্রেতা মেয়েটির জন্য। I never break my journey at Deoli. আমি কখনোই আমার যাত্রা দেউলিতে থামাতে পারিনি। But I pass though as often as I can.
যতবার পেরেছি ততবার দেউলির ওপর দিয়ে গেছি, বাট কোনোদিন আমি ওখানে আমার জার্নি থামাতে পারিনি। ঠিক আছে, এখানে আমাদের টেক্সট শেষ হয়ে গেল। পরের দিন আমরা এখান থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, আজকে তো আমরা টেক্সটটা ভালো করে দেখে নাও, পুরোটা একবার রিডিং করে নাও, তাহলে কিন্তু এমসিকিউগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।